বাবা 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 বা ঝিনিক ঝিনিক করো বলটাকে, ঝিনিক 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 ঝিনিক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো এই আশা নিয়ে আরও একটি সুন্দর দিন শুরু করে দিলাম। তো তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে ছেলের স্কুলে গরমের ছুটি পড়ে গেছিল। ছুটি শেষ হয়ে আবার স্কুলও চালু হয়ে গেছে। আমি যে সময়ের ভিডিওটি দিচ্ছি ঠিক রথের আগে আগে, মানে ছেলের এবারে পরীক্ষা শুরু হওয়ার সময় চলে এসছে। যেহেতু সোমবার থেকে পরীক্ষা আরম্ভ হবে, তাই গতকাল দুপুরবেলা একটু মাংস রান্না হয়েছিল। ভালোই ছিল, ছেলে মেয়ে আমরা সবাই সুস্থই ছিলাম। হঠাৎ ছেলে সন্ধেবেলা থেকে বলছে একটু মাথা ব্যথা করছে। তো গায়ে দেখলাম কোনো জ্বর বা তাপমাত্রা সেরকম ছিল না, বা পেট ব্যথা, কোনো শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ নেই। শুধুই বলছে মাথা ব্যথা করছে। তো হালকা একটু বাম লাগিয়ে দিতে বলল। সেই অবস্থাতেই ও কিন্তু রাত্রিবেলা আর সেরকম কিছু খাওয়া দাওয়া করলো না। ভাবলাম হয়তো গ্যাসের জন্যই মাথা ব্যথা করছে, তাই একটু গ্যাসের ওষুধও খাইয়ে দিলাম। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমার বাবা কিন্তু গ্রামীণ ডাক্তার, আর কাছেই আমার বাপের বাড়ি থাকায় তো প্রয়োজন অপ্রয়োজনে সুবিধা অসুবিধাতে বাবা কিন্তু এসে আমাদের দেখে যায়। তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কিন্তু মহিষাদলে। বাপের বাড়ি একদম মানে যেখানে মহিষাদলে রথ এসে দাঁড়ায়, মানে মাসির বাড়ির একদমই কাছে। তো সেই ক্ষেত্রে রথ মানে একটা আমাদের মধ্যে আলাদা আনন্দ থাকে। তো আচ্ছা, এবারে আসল কথাতে বলি। ছেলের মোটামুটি ওই গ্যাসের ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেল। সকালবেলা পরীক্ষা দিতে যাবে, দেখলাম কোনো শরীরে জ্বর বা গা গরম কোনো কিছুই নেই। তাও একটা জ্বরের ওষুধ সঙ্গে দিয়ে দিলাম। বললাম যে স্কুলে যদি কোনো অসুবিধা হয়, স্কুল থেকে ফোন করে আমাদের কোনো অসুবিধা থাকলে। তো বলে দিয়েছিলাম যদি অসুবিধা হয় বা শরীর খারাপ লাগে, জ্বরের ওষুধ একটা সঙ্গে রাখো, আর অফিসে গিয়ে জানাবে যে আমার অসুস্থ, মানে শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে। ওখান থেকে ফোন করলে কিছু অসুবিধা হলে আমি ওষুধটা কিভাবে খাওয়াতে হবে জানিয়ে দেব, বা আমি দুপুরে তোমাকে আনতেই যাব, মানে স্কুলে যেহেতু পরীক্ষা চলছে ওকে টিফিনে ছুটি করিয়ে নিয়ে আসবো। এই বলে মোটামুটি ছেলে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেল। আর তারপরেই দেখলেন নিশ্চয়ই যে মেয়েকে নিয়ে বাকি রান্নাগুলো সেরে নিয়েছি। তো যাওয়ার পথে এই যে মহিষাদলের রথটাও দেখিয়ে দিলাম। ঠিক রথের আগে এইভাবে দোকান বাঁধার প্রস্তুতিগুলো দেখো কত সুন্দর লাগে। কিন্তু রথ যখন চলে যায় খুবই খারাপ লাগে যখন এই মেলার দোকানগুলো আস্তে আস্তে খুলে নেয়। মেলার পরিবেশটা সুন্দর কি করে হয় বলো তো? এই যে দেখো, আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু আগে পরিষ্কার হয়। সারা বছর এই যে বাড়িগুলো দেখছো, এরা এইভাবে রান্নাঘর বা মুরগি ছাগল সব কিছু যে পোষে, এর ঘর এইভাবে তৈরি করে পুরো এই মাঠগুলো কিন্তু ভরা থাকে, বা বিভিন্ন জায়গায় দোকানগুলো বসে থাকে। তো আমি কিন্তু ছেলেকে স্কুলে ওখানে ড্রেসটা চেঞ্জ করিয়ে এবারে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আর এইটা হচ্ছে মহিষাদলের সিআই অফিস। এত লোকজনের ভিড়ভাট্টা সামাল দেওয়ার জন্য এখানে একটা ক্যাম্পের মতো তৈরি করা থাকে। তো এসে মোটামুটি ছেলেকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। আর ও যেহেতু হালকা একটু আলু সেদ্ধ ভাত খেয়ে গেছিলো, মেয়েকে খাইয়ে দেওয়ার পরে ছেলের দেখভাল করতে করতে আমার চোখ মুখের অবস্থা দেখো। আর মেয়েও দেখো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে। আমি অনেক দিন পরেই যখন ভয়েস ওভার দিচ্ছি সেই পরিস্থিতিটা মনে হচ্ছে, আর মেয়েটার মুখ দেখে সত্যিই চোখে জল এসে যাচ্ছে। ছেলের কি হয়েছিল না হয়েছিল পরের ভিডিওতে আবার বলছি। আজ তবে আসি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। সেই দিন এইটুকুই ভিডিও শ্যুট করতে পেরেছিলাম, আর বেশি পারিনি, কারণ পরিস্থিতি আমার সেরকম ছিল না। তো পরে আবার বলবো। আজকের মতো টাটা।